ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আর একটি চাকরির নোটিফিকেশন নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো। দেখো, নিয়োগ করা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদাতে নিয়োগ করা হচ্ছে। তো এটা আমাদের নিয়োগ করা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদাতে নিয়োগ করা হচ্ছে। এটা দেখো মাধ্যমিক পাশে কিন্তু নিয়োগ করা হচ্ছে, পিওন পদে নিয়োগ করা হচ্ছে। টোটাল ডিটেলস আজকে আমরা আলোচনা করব। এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট দেখো 23/5/2025 এবং এর পরীক্ষা কিন্তু বাংলাতেও দিতে পারবে। পরীক্ষার সিলেবাস কী রয়েছে এবং পরীক্ষার প্যাটার্ন নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। দেখো, প্রথমে আসি টোটাল আমাদের পোস্ট যেটা রয়েছে। টোটাল আমাদের পোস্ট রয়েছে হলো 500টা। টোটাল আমাদের পোস্ট রয়েছে 500টা। এটা হলো তোমার যে পোস্টের নাম রয়েছে সেটা হলো অফিস অ্যাসিস্ট্যান্ট পিয়ন, যেটা 500টা পোস্ট রয়েছে। বয়স লাগবে হলো 18 থেকে 26 বছরের মধ্যে। এর জন্য দেখো কম করে তুমি মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তুমি আবেদন করতে পারবে এবং তুমি যেখান থেকে ফর্ম ফিল আপ করবে সেই এলাকা তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে। ওকে, তারপরে দেখো যারা যারা বয়সের ছাড় পাও, নর্মাল আমাদের বয়স লাগবে 18 থেকে 26। যারা যারা বয়সের ছাড় পাও, যেমন যারা এসসি রয়েছে, এসটি রয়েছে, তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে। আর যারা ওবিসি রয়েছে তারা এখানে 3 বছর ছাড় পেয়ে যাবে। ওকে, এবং বাকিগুলি একটুখানি দেখে নেবে। ইএক্স সার্ভিসম্যানরাও বয়সের ছাড় পাবে। অ্যাপ্লিকেশান ফি কী রয়েছে দেখো, অ্যাপ্লিকেশান ফি রয়েছে 600 টাকা। কাদের জন্য 600 টাকা রয়েছে হলো জেআরএল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 600 টাকা, এবং 100 টাকা কাদের জন্য 100 টাকা হলো এসসি, এসটি, পিডাব্লিউবিডি, ইএক্স সার্ভিসম্যান। ওকে, এবং যারা মহিলা প্রার্থী রয়েছে এবং ডিআইএস এক্স এস যারা রয়েছে তাদেরও কিন্তু তোমার 100 টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফি। ওকে, এটা কিন্তু অনলাইনে কিন্তু পেমেন্ট করতে হবে। এবার দেখো পরীক্ষার সিলেবাস কী রয়েছে। দেখো, এর ফুল নোটিফিকেশান আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সেখান থেকে দেখবে তোমার যেটা দেখবে এক্সাম ল্যাঙ্গুয়েজ বলে একটা সেকশান রয়েছে, একদম নিচে চলে আসবে, দেখবে 27 নম্বরে ওয়েস্ট বেঙ্গল আছে। সেখানে দেখতে পারবে তুমি চাইলে ইংলিশ, হিন্দি এবং বাংলাতে কিন্তু পরীক্ষা দিতে পারবে। ওকে, আর যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট যদি তোমার হয় সেটা বেঙ্গলি অথবা তুমি নেপালির তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। ওকে, সিলেবাস কী রয়েছে দেখো, সিলেবাসের মধ্যে আমাদের কী কী আমাদের এক্সাম প্যাটার্ন নিয়ে যদি আমি বলি তাহলে আমাদের কী রয়েছে, ইংলিশ রয়েছে 25টা কোশ্চেন, 25 নাম্বার। টোটাল আমাদের 100তে পরীক্ষা, টোটাল 100টা কোশ্চেন থাকবে এবং টোটাল টাইম থাকবে কিন্তু 80 মিনিট। প্রত্যেকটার জন্য কিন্তু সেকশান কিন্তু ভাগ করে দেওয়া, যেমন ইংলিশের জন্য 20 মিনিট। তারপরে দেখো জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে হলো 25 নাম্বারের, তাহলে 25 থাকছে। এর জন্য দেখো তোমার যেটা ইংলিশ সেটা তো তোমাকে ইংলিশে পরীক্ষা দিতে হবে, আর বাকিগুলি দেখো ইংলিশ, হিন্দি অথবা তোমার লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে। ওকে, তারপরে ম্যাথ রয়েছে এবং রিজনিং রয়েছে। 4 পয়সা কিন্তু 100তে পরীক্ষা, টোটাল টাইম হলো 80 মিনিট। এর জন্য কিন্তু নেগেটিভ মার্কিংও রয়েছে। ওকে, যত সম্ভব 0.25 দেখবে নেগেটিভ মার্কিং রয়েছে, একটুখানি নোটিশটা দেখে নেবে। দেখো, অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য তোমরা যদি গুগলে এইটা লিখে টাইপ করো তাহলেও তোমরা সেখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রাখবো। অ্যাপ্লিকেশান করার সময় তোমার দেখবে যে যে জিনিস আপলোড করতে হবে সেটা হলো ডেট অফ বার্থ প্রুফ আপলোড করতে হবে। আর তুমি এখানে মাধ্যমিকের মার্কশিট দিতে পারো। ওকে, মাধ্যমিকের মার্কশিট বা তোমার মাধ্যমিকের সার্টিফিকেটও দিতে পারো। এগুলি কিন্তু পিডিএফ ফাইলে আপলোড করতে হবে 500 কেবির মধ্যে। এডুকেশন কোয়ালিফিকেশানে কী দেবে, তোমার মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারো। ওকে, অথবা মার্কশিট দিতে পারো, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে তাহলে তুমি দিতে পারো। এটা পিডিএফ আকারে দিতে হবে। তোমার এখানে কিন্তু লেখা রয়েছে ইফ অ্যাপ্লিকেবল, যদি থাকে তাহলে দেবে। এবং কাস্ট সার্টিফিকেট বা ক্যাটাগরি সার্টিফিকেট যেটাকে আমরা বলছি, যারা ধরো যারা এসসি রয়েছে, যারা এসটি রয়েছে এবং যদি ওবিসি হয়ে থাকো, সেই যে কাস্ট সার্টিফিকেট সেটা পিডিএফ আকারে তুমি তাহলে পিডিএফ আকারে তুমি আপলোড করে দেবে। যদি তুমি জেনারেল হও তাহলে তোমার আপলোড করার কোনো দরকার নেই, এবং তুমি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো পিডাব্লিউবি, তাহলে তোমার সেই সার্টিফিকেট থাকলে সেটাকে আপলোড করতে হবে। ওকে, এবং এখানে দেখো ফটোগ্রাফের ডিটেলস দেওয়া রয়েছে এবং সিগনেচারের ডিটেলসে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই। তোমার কিন্তু এখানে তোমার সিগনেচার কিন্তু শুধুমাত্র কালো পেনেই কিন্তু করবে, ব্ল্যাক ইঙ্ক পেনে কিন্তু তোমার সিগনেচার করবে সাদা পেপারের উপর। ওকে, এবং প্রত্যেকটা দেখো ডাইমেনশান দেওয়া রয়েছে, সাইজ দেওয়া রয়েছে 10 থেকে 20 কেবির মধ্যে। ওকে, আর যেটা ফটো রয়েছে সেটা 20 থেকে 50 কেবির মধ্যে। ফটোর যেটা ডাইমেনশান দেওয়া রয়েছে 200 × 230 PIXLS, ওকে, পিক্সেল। এবং তোমার যেটা সিগনেচার রয়েছে এটা 140 × 60 পিক্সেল। ওকে, তো এই ছিল আজকের ইনফরমেশান। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো।
আবার দেখা হবে পরবর্তী কোনো নোটিফিকেশান অথবা ক্লাস নিয়ে। ওকে, আমাদের চ্যানেল দেখবে তোমার বিভিন্ন ক্লাসের প্লে লিস্ট বানানো আছে, সেখান থেকে তুমি ক্লাস করতে পারো চাইলে।